সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আমরা আছি এখন ভারতীয় সেবাশ্রমের মেন গেটে। চলুন ভেতরে যাওয়া যাক। গাইস, এখানে অনেক ছবি আছে, অনেক দেবদেবতার। আশ্রমেতে ঢুকেই একদিকে দুর্গা ঠাকুরের ছবি এবং অন্য দুদিকে গণেশ, সরস্বতী এবং লক্ষ্মী এবং কার্তিকের ছবি লাগানো ছিল এবং তার পাশেই কালী ঠাকুরের রূপের ছবি লাগানো ছিল। এখানেতে কৃষ্ণের বাল্যকালের ছবিও আঁকা ছিল। কৃষ্ণের জীবনীকে সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তার পাশেই সমুদ্র মন্থনের ছবিও এখানে আঁকা ছিল। এখানে চৈতন্যদেবের ছবিও আঁকা ছিল এবং তার পাশে সপ্তঋষির ছবিও আঁকা ছিল। আর একটু এগিয়ে যেতেই কৃষ্ণের 10টি রূপের ছবিও দেখা যাচ্ছিল। আর গাইস, এই মাঝখানে দেখুন কৃষ্ণের একটা সুন্দর মূর্তি রাখা আছে। সো গাইস, এই হচ্ছে কৃষ্ণের সুন্দর মূর্তিটা, দেখতেই পাচ্ছেন। আর এই পার্টটা যদি আপনি দেখেন তাহলে জানি না এটা কার। ভারতীয় সেবাশ্রমের নিচের অংশটি ঘুরে দেখার পরে আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেলাম। ওপরের দিকে উঠে যেতেই সামনে আমরা দেখতে পেলাম কৃষ্ণ ঠাকুরের একটি সুন্দর মন্দির রয়েছে এবং আমাদের বাঁদিকে অনেকগুলি বইয়ের একটি ছোট দোকানও রয়েছে। নিচে যাওয়ার জন্য দুদিক থেকে সিঁড়িও আছে। এগুলি দেখা হয়ে যাওয়ার পরে আমরা আশ্রম থেকে বাইরে বেরিয়ে এলাম।